أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي أحسن إن ربك هو أعلم বিমান দল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহল আয়াত নম্বর 125। এরশাদ হচ্ছে, হিকমাত, বিজ্ঞতা, বুদ্ধিমতা, বিচক্ষণতা অবলম্বন করে ও নসিহাতপূর্ণ সুন্দর বক্তব্যের মাধ্যমে লোকদেরকে তোমার রবের পথের দিকে ডাকো আর তাদের সাথে বাক্য বিনিময় করো সর্বোত্তম যুক্তি প্রদর্শন করে। অবশ্যই তোমার রব বেশি জানেন কে তার পথচ্যুত হয়েছে এবং তিনি বেশি জানেন কে আছে সঠিক পথে। আল কোরআনের বিভিন্ন স্থানে আর দাওয়াত ও ইলাল্লাহর তাগিদ সম্বলিত আয়াত রয়েছে। প্রকৃতপক্ষে সূরা আল মুদাসসিরের দ্বিতীয় ও তৃতীয় আয়াতে এই সম্পর্কে প্রথম নির্দেশ এসেছে। আয়াত দুটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওঠো, লোকদেরকে সাবধান করো, তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করো, প্রতিষ্ঠা করো। সূরা শুরা এর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থায় তুমি দাওয়াত দিয়ে থাকো আর দৃঢ় থাকো যেমনটি তোমাকে আদেশ করা হয়েছে। ওইসব লোকের ইচ্ছা বাসনার অনুসরণ করো না। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে বলো, এটাই তো আমার পথ, যে পথে আমি লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাই। সূরা আল মাইদা এর 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা কিছু নাযিল করা হয়েছে তা লোকদের নিকট পৌঁছে দাও। তুমি যদি তা না করো তাহলে তো রিসালাতের দায়িত্বই পালন করলে না। সূরা আল কাসাসের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের দিকে লোকদেরকে ডাকো। যেই কথাগুলো ব্যবহার করে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান জানানো হয় সেই কথাগুলো সর্বোত্তম কথা বলে উল্লেখ করে সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে লোকদেরকে ডাকে, আমাল সালেহ করে এবং বলে, নিশ্চয় আমি মুসলিমদের একজন। সালাত, সাম ও জাকাতের মতো নবী রাসূলগণের আরেকটি অভিন্ন কাজ ছিল আর দাওয়াত ইলাল্লাহর কাজ। কুর্দিস্তানে প্রেরিত হয়েছিলেন নূহ আলাইহিস সালাম। তিনি তার কাউকে সম্বোধন করে বলেন, আমি তোমাদের প্রতি সুস্পষ্ট সাবধানকারী হিসেবে এসেছি। তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, অন্যথায় আমি আশঙ্কা করছি তোমাদের উপর একদিন কষ্টদায়ক আযাব এসে পড়বে। প্রাচীন ইরাকের উর সাম্রাজ্যে প্রেরিত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার কাউকে সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করে চলো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝো। প্রাচীন আরবের প্রতাপশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন হুদ আলাইহিস সালাম। তিনি তার কওমকে সম্বোধন করে বলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। প্রাচীন আরবের আরেক প্রতাপশালী জাতি ছিল সামুদ জাতি। এরা পাথরের পাহাড় খোদাই করে প্রাসাদ বানিয়ে তাতে বসবাস করত। সামুদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন সালেহ আলাইহিস সালাম। তিনি তার কওমকে সম্বোধন করে বলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। প্রাচীন আরবের
তাবুক এবং এর নিকটবর্তী বিস্তৃত এলাকায় বসবাস করত মাদিয়ান জাতি। এদের প্রতি প্রেরিত হয়েছিলেন শুআয়ব আলাইহিসসালাম। তিনি তার কওমকে সম্বোধন করে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।